আসসালামু আলাইকুম দাদুরা, কি খবর? কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। দাদুরা, আলুর কেজি কত? 400 টাকা। বিশ্বাস হয়? এখন বর্তমানে আলুর কেজি 400 টাকা। আপনি কি দিয়ে খাইবেন? ঠিক আছে, কারণ এই আলু প্রত্যেকটা তরকারিতে, প্রত্যেকটা খাবারে একটু হইলেও কুচি 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 করে দিতে হয়। এখন আলুর কেজি যদি হয় 400 টাকা, তাইলে এখন আলুর বিকল্প খুঁজতে হবে অন্য কিছু দিয়া। ঠিক আছে না? আবার আপনারা অন্যদিকে কি করতেছেন দাদুরা? হ্যাঁ, আপনারা তিতুমির কলেজ আটকাইয়া, হ্যাঁ, রেলপথ বন্ধ কইরা, রেলে ঢিল পাটকেল দিয়া, হ্যাঁ, যেসব বাচ্চাদের, হ্যাঁ, বয়স্ক লোকদের মাথা ফাটাইছেন, বাচ্চাদের গায়ে আঘাত লাগছে, রক্ত বের হইতেছে, এরকম বহুত ছবি আজকে ভাইরাল হয়েছে। আপনারা কি আসলে স্টুডেন্ট? আমার কাছে একটু সন্দেহ হয়। আর আসলেই কি স্টুডেন্টরা এই কাজগুলো করছে? এটা আমারও কেমন যেন অবিশ্বাসের মতো মনে হয়। হ্যাঁ, কারণ স্টুডেন্টরা আসলে এরকম খারাপ কাজ করতে পারে না। যাই হোক, কিছু একটা ভুল বোঝাবুঝি হয়েছে। হ্যাঁ, দেখা গেল স্টুডেন্টের ভিতরে আবার অন্য কেউ ঢুকে পড়ছে, এরকম হইতে পারে। এখন আপনারা কি এই আন্দোলন এইদিকে করতেছেন? ঠিক আছে, ভালো কথা। আপনারা এখন বিশ্ববিদ্যালয়ের করার জন্য আন্দোলন করতেছেন। সেই আন্দোলনের রূপরেখাটা যদি হয় এরকম ঢিল ছুঁড়া, হ্যাঁ, পথচারী মানুষদেরকে আহত করা, তাইলে এই আন্দোলনের কোনোই মানা হয় না। এবং এই আন্দোলনের পিছনে তখন এইসব জনগণ কিংবা এইসব স্টুডেন্টরা এরাও অনেকেই থাকতে চায় না। কেন থাকতে চায় না? কারণ একটা আন্দোলন যদি সহিংসতার রূপ নেয়, তখন মানুষজন কিন্তু এর পিছন থেকে সরে যায়। আন্দোলনটা হওয়া উচিত যৌক্তিক, এবং আন্দোলনটা আপনারা যেটা করতেছেন এটা যৌক্তিক আন্দোলন, ঠিক আছে। সেই আন্দোলনের নাম করে যদি অরাজকতা করেন, হ্যাঁ, রাস্তা আটকায় রাখেন, রাস্তা বন্ধ করে রাখেন, মানুষজনকে কষ্ট দেন, তাইলে এই আন্দোলনটা জনগণের জন্য খুবই খারাপ মানে খারাপ হয়ে যায় আর কি। এখন আপনারা ওদিকে আন্দোলন করতে থাকেন, আর ওদিকে এই যে আলুর সিন্ডিকেটওয়ালারা, হ্যাঁ, এরা 400 টাকা মোটামুটি দাম বাড়াই দিছে। এখন এই আলুর দাম কমাবেন, না এখানে রাস্তায় বসে বসে আপনাদের দাবি দেয়া আদায় করবেন? বাংলাদেশে এখন এই যে সরকার পরিবর্তন হওয়ার পর এখন দেশে একটা অবস্থা, এমন অবস্থা আছে, মানে মামু বাড়ির আবদার। মানে আপনি, হ্যাঁ, মামু বাড়িতে গেলে যেরকম আবদার করেন, হ্যাঁ, আবার সেই মামারা আবার সেই আবদারগুলো পূরণ করে। এখন আমাদের দেশটা চলতেছে মামু বাড়ির আবদারের মতো। মানে আপনি এখন যা কিছু দাবি থাকে আপনাদের, এই নিয়ে রাজপথে নামে যান, রাস্তা ব্লক করেন, ঠিক আছে, অনশন করেন, ঘন্টার পর ঘন্টা, হ্যাঁ, রাস্তায় বসে থাকেন। মানুষজন মানুষজন যখন চলাচলে অসুবিধা হয়, হ্যাঁ, আর তারপর আপনাদের দাবিগুলা মাইনে নেওয়া হয়, কিংবা দাবিগুলার আশ্বাস দেওয়ার পর আপনারা উঠে চলে যান। এখন এইরকম যে আপনারা যে মামুর বাড়ি বানায় ফেলছেন, এই মামুর বাড়ির জন্য কিন্তু মানুষজনের অনেক ক্ষতি হইতেছে। ঠিক আছে, এখন এই মামুর বাড়ির আবদার, এটা ঠিক আছে, হ্যাঁ, আপনারা আবদারও করেন। আর এই যে আলুর দাম বাড়ছে, এই আলুর দামের দিকেও কিন্তু খেয়াল রাখেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।